যুগ যুগ ধরে আসলে আমরা বাংলাদেশে না, মনে হয় এক একটা সময় আমরা এক একটা রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকছি। তারা তো নিজ দলের মধ্যেও যোগ্য নেতৃত্বের জন্য মনোনয়ন দেয় না। তারাই মনোনয়ন পায় যারা অনেক টাকা দিয়ে সেটা কিনতে পারে। মনোনয়ন বাণিজ্য যেটা চলে, এখন মনোনয়ন দেওয়া হচ্ছে কাদেরকে? যখন আপনি অনেক টাকা দিতে পারবেন। ধরেন আমিই দিচ্ছি, আমার তো টাকাটা তুলতে হবে। এই চক্রটা তো তখন আমি চাঁদাবাজি করবই। আমি তো টাকাটা আমার আরো অন্য একটা জায়গা থেকে এনেছি, আমাকে ব্যাক করতে হবে। সুতরাং এই আপনাদের ঘাড়েই, আপনাদের ট্যাক্স দিয়ে, আপনাদের লুণ্ঠন করে, সমস্ত কিছু করে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমার আধিপত্য নিয়ে, এবং আমাকে তো কেউ কিছু করছে না, আমি তো নিরাপদ। এই দুষ্টচক্রে আমি আবারও কিন্তু আপনাদেরকে নিঃস্ব করে দেওয়ার ক্ষমতা রাখবো। তাহলে এই যে দুর্নীতির আবার একটা দুষ্টচক্র আছে। দুর্নীতি করবেন, আপনাকে দুদক আপনাকে সাপোর্ট করবে, গভর্নমেন্ট আপনাকে বিদেশে থাকতে আরো বেশি সহায়তা করবে, আর যখন আপনি বিদেশি কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্ব রাখছেন আধিপত্য কায়েমের উদ্দেশ্যে, তখন আপনি বাইরেও নিরাপদ। এই দুষ্ট চক্র থেকে কিভাবে করে আপনি বের হয়ে আসবেন? আমরা শুধু প্রশ্ন করে আজকে ছেড়ে দিতে চাই না, উত্তরটাও দিতে চাই। আমরা দুষ্ট চক্রের প্রথমে বলেছি অসৎ নেতৃত্ব। আমাদের নেতৃত্ব যদি খারাপ হয়, সেখানে নির্বাচন কমিশনের কি করার আছে? আমাদের শ্রদ্ধেয় আপা বললেন যে নির্বাচন কমিশন স্বাধীন না, তারা সরকার তাদের নিয়ন্ত্রণ করে। আই ডু অ্যাগ্রি, বাট সেরকম সরকার প্রধানকে আমরা কেন নির্বাচন করি যারা আমাকে স্বাধীনভাবে কাজ করতে দিবে না? সেই আমি একজন শিক্ষক হয়ে কিভাবে করে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব নেওয়ার জন্য আমি দাস হয়ে যাই মন্ত্রী, এমপি, এবং আমাদের বিগত সরকারের শিক্ষামন্ত্রী বলেছেন 50 কোটি টাকা দিলেই ভাইস চ্যান্সেলর হওয়া যায়। আর সেটি দেওয়ার জন্য যখন আমি আপনি উদ্গ্রীব থাকি, আমাদের ভেতরের সত্তা যখন দুর্নীতিগ্রস্ত, আমরা কার কাছে ইনসাফের বাংলাদেশ চাইবো?